আপনারা দেখছেন আসাম প্রাইম নিউজ 24x7 খবর পড়ছি আমি সুস্মিতা। শিলচরে হাইকোর্টে বেঞ্চ স্থাপনের দাবিতে জোরালো প্রচার, সচেতনতা সভা অনুষ্ঠিত। শিলচরে হাইকোর্টে বেঞ্চ স্থাপনের দাবিকে জোরালো করতে বৃহস্পতিবার শহরের একে চন্দ্র ল কলেজ প্রাঙ্গণে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। আইনজীবী সমাজ, অবসরপ্রাপ্ত বিচারক ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সভায় দীর্ঘদিনের এই দাবির যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু তাহের তালুকদার, হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির সহ সভাপতি ডক্টর বিভাস দেব, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বিষ্ণু দেবনাথ, আইনজীবী দীপক কুমার দেব, শান্তনু নায়েক, দেবমিতা চক্রবর্তী, জ্যোতির্ময় নাথ, ধর্মানন্দ দেব সহ অন্যান্য আইনজীবীরা। বক্তারা বলেন, বরাক উপত্যকার সাধারণ মানুষের জন্য হাইকোর্টে মামলা পরিচালনার ক্ষেত্রে গুয়াহাটি যাতায়াত একটি বড় প্রতিবন্ধকতা। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি নিয়মিত হাজিরা দেওয়াও অনেকের পক্ষে সম্ভব হয় না, ফলে ন্যায় বিচার প্রাপ্তির প্রক্রিয়া বিলম্বিত হয়। এই প্রেক্ষাপটে শিলচরে হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে সংশ্লিষ্ট কমিটি। আন্দোলনকে আরো জোরদার করতে এবং সাধারণ মানুষের মধ্যে বিষয়টি ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় সচেতনতা সভা আয়োজন করা হচ্ছে বলে জানান বক্তারা। সভা শেষে শেহাংশু ভট্টাচার্য সাংবাদিকদের জানান, এই দাবি শুধু আইনজীবীদের নয়, বরং সমগ্র বরাকবাসীর ন্যায় বিচার পাওয়ার অধিকারের সঙ্গে জড়িত। তাই সকলের সম্মিলিত সমর্থনে এই দাবি বাস্তবায়ন সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7 এ জাকির হোসেন লস্করের রিপোর্ট। যে আমাদের যে পুরো বরাকের দীর্ঘদিনের যে আমাদের যে ডিমান্ডটি আছে, যে আমাদের বরাক উপত্যকায় একটি হাইকোর্ট বেঞ্চ নির্মাণ হতে লাগবে বা হতে হবে। তো এই ডিমান্ডের জন্য আজকে বরাকের হাইকোর্ট বেঞ্চ ইমপ্লিমেন্টেশন কমিটির দ্বারা অরুণ কুমার চন্দ্র ল কলেজে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজিত হয়েছে। এবং আমরা জানি যে এই যে হাইকোর্ট বেঞ্চের যে ডিমান্ডটি, সেটা আজকের থেকে নয়, সেটা বিগত অনেক বছর ধরে এই ডিমান্ডটি আমরা এই ডিমান্ডের জন্য অনেক মানুষরা কথা বলে যাচ্ছে, মুভমেন্ট চলছে। কিন্তু কি হয়েছে, আমরা দেখেছি যে বিগত অনেক বছর হয়ে গেছে, কিন্তু আজ তক পর্যন্ত এই ডিমান্ডটি ফুলফিল হয়নি। কিন্তু হ্যাঁ, আমাদের তাও কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে এইবার আমাদের বরাকের জন্য হাইকোর্ট বেঞ্চের নির্মাণ হবে। কারণ দেখুন, আমরা জানি যে বিগত 10 বছর ধরে আমাদের বরাকের মধ্যে অনেক উন্নয়ন হয়েছে এবং অনেক টাকাও স্যাংশন হয়েছে উন্নয়নের জন্য। তাই এটা একটা ছোটখাটো একটি ডিমান্ড, এটা হলো গিয়ে বরাকের জনসাধারণের জন্য, জনসাধারণের পক্ষের ডিমান্ড। তো আমরা জানি যে এই ডিমান্ডটি ফুলফিলমেন্ট হবে, তাই আমরা আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। সেখানের মধ্যে আমরা আজকে এটাই নির্ণয় নেওয়া হয়েছে যে একটি ভব্য র্যালিও হবে। বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এই বিষয়টি নিয়ে আমরা চর্চা করব, আলোচনা করব, হ্যাশট্যাগ ক্যাম্প চালানো হবে। তো এটাই, ধন্যবাদ। এবং আমি আবার আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজিকে আমি হাত জোড়ে নিবেদন করছি যে আমাদের এই বরাককে আমাদের বরাক যেন জাস্টিস পায় এবং এই ইমপ্লিমেন্টটা যেন, এই হাইকোর্ট বেঞ্চ ইমপ্লিমেন্টটা যেন আমাদের বরাকে অতি শীঘ্র যেন হয়। ধন্যবাদ।